গতকাল 30 ডিসেম্বর সকাল 6টার দিকে পরলোক গমন করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার এই প্রয়াণে দেশের সকল স্তরের মানুষ শোক প্রকাশ করেছেন। গতকাল আমরা দেখেছি গুলশানে তার কার্যালয়ে দেশের বিভিন্ন রাজনৈতিক অঙ্গনের লোকজন এসেছেন, তার স্মৃতিতে শোক বয়ে স্বাক্ষর করেছেন। আজ বেলা 2টার দিকে তার জানাজা হওয়ার কথা রয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মী সহ দেশের সাধারণ জনগণ ছুটে আসছেন তার জানাজায় অংশগ্রহণ করার জন্য। এভারকেয়ার হাসপাতালে এখন পর্যন্ত তিনি আছেন। এভারকেয়ার হাসপাতাল থেকে জানাজা স্থলে তাকে কোন রোডে নিয়ে যাওয়া হবে, বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতি এই রোডগুলোতে এবং সার্বিক পরিস্থিতি জানাতে আমি বাংলা নিউজ 24 থেকে যুক্ত আছি শাহাদাত হোসেন কিফাত, এবং আমার সঙ্গে আছেন সহকর্মী হাবিবুর রহমান শান্ত। আমাদের জানাবেন কোন কোন রোডে এই গুলশান 2-এর খালেদা জিয়ার যে বাসভবন ফিরোজায় তাকে নিয়ে আসা হবে, সেটি তথ্য আমাদেরকে জানাবেন। ধন্যবাদ শাহাদাত হোসেন কিফাত। আমরা ইতিমধ্যেই এখন বর্তমানে আছি ফিরোজার ঠিক সামনে, এবং সেখানে কিন্তু আমরা দেখলাম যে মোটামুটি আইন শৃঙ্খলার তৎপরতা আছে, এবং যদি জানিয়ে রাখি যে আসলে তাকে কোন পথে ফিরোজায় নিয়ে আসা হবে, এবং সেটি কিন্তু ডিএমপি গতকাল ঢাকা মেট্রোপলিটন পুলিশ তারা কিন্তু একটা রুট ঘোষণা করেছেন। সেখানে কিন্তু স্পষ্টতই জানিয়েছেন যে কিভাবে তাকে ফিরোজার সামনে নিয়ে আসা হবে, এবং ফিরোজা থেকে কিন্তু তাকে দক্ষিণ প্লাজায় কিভাবে নিয়ে যাওয়া হবে সেটির একটি রোড ঘোষণা করেছেন তারা, এবং সেই অনুযায়ী কিন্তু নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। এবং আমি যদি জানিয়ে রাখি যে আপনাকে, তিনি এখন পর্যন্ত তার মরদেহ এখন পর্যন্ত এভারকেয়ার হসপিটালে আছে, এবং সেখান থেকে কিন্তু বলা হয়েছে যে 36 জুলাই এক্সপ্রেসওয়ে যেটি আছে সেটি দিয়ে কিন্তু কুড়িল বিশ্ব রোড পর্যন্ত আনা হবে, এবং কুড়িল বিশ্ব রোড থেকে নৌ সদর দপ্তর যেটি আছে সেটি দিয়ে কিন্তু গুলশান 2 ফিরোজা তার নিজ যেই বাসভবন সেখানে কিন্তু নিয়ে আসা হবে। এবং আপনাকে জানিয়ে রাখি যে ফিরোজায় যেই এটি কিন্তু তার শেষবারের মতো যাত্রা, এবং এটি এইবারই তিনি শেষবারের মতো ফিরোজায় ফিরবেন। এবং এটাও জানিয়ে রাখা ভালো যে আসলে তিনি 2010 সালে প্রথমবারের মতো ফিরোজায়, তিনি 2010 সাল থেকেই ফিরোজায় বসবাস করছেন, এবং 2009 সালে তার নামে, এবং তিনি যেই আমরা যেমনটা জানতাম যে 2010 সালের আগে তিনি সেনা সদরে ছিলেন, এবং তৎকালীন সরকারের একটি মন্ত্রিসভার আদেশের সিদ্ধান্তের মাধ্যমে তিনি সেখান থেকে উচ্ছেদন আইনি লড়াই লড়েছেন বেগম জিয়া, এবং তার আইনি লড়াই দীর্ঘদিন চলার পর আদালতের যে রায় সেটি বহাল থাকে সরকারের পক্ষে, এবং তারপর থেকে আসলে তিনি এই ফিরোজায় থাকছেন, এবং এই ফিরোজাতে দীর্ঘ সময় তিনি কাটিয়েছেন। এখন পর্যন্ত সেই 2010 সাল থেকে এখন 2025 সালের ঠিক শেষ দিনে আমরা আছি। আজই 25 সালের শেষ দিন, এবং 25 সালের শেষ দিনে তিনি শেষবারের মতো ফিরবেন তার দীর্ঘদিনের এই বাসভবনে। শান্ত, আপনি যদি আমাদের একটু জানাতেন এই তার বাসভবনে শেষবার আসার পর তিনি কিভাবে জানাজা স্থলে যাবেন। ডিএমপির ভাষ্যমতে তারা যেই রুট ঘোষণা করেছে সেই রুট অনুযায়ী যদি বলি, তাহলে এই গুলশান 2 ফিরোজার সামনে থেকে তার যেই গাড়িবহর, লাশ বহনকারী গাড়িবহর, সেই গাড়িবহরটি কিন্তু এয়ারপোর্ট রোড হয়ে এবং সেখান থেকে মহাখালী ফ্লাইওভার দিয়ে তারা কিন্তু জাহাঙ্গীরনগর গেট হয়ে জাহাঙ্গীর গেট হয়ে বিজয় সরণি পর্যন্ত যাবেন, এবং বিজয় সরণি থেকে এরোপ্লেন ক্রসিং এর দিয়ে বাম পাশে যাবেন, এবং সেখান থেকে কিন্তু বলা হচ্ছে সংসদের যেই 6 নম্বর গেট, সেই 6 নম্বর গেট দিয়ে কিন্তু তার যে গাড়িবহর সেটি প্রবেশ করবে, এবং এমনটি কিন্তু সর্বশেষ জানা গেছে। তবে ডিএমপির ব্রিফিং অনুযায়ী এটি সর্বশেষ ছিল, তবে পরবর্তী যেই রুট পরিবর্তন হবে বা না হবে সেসব বিষয়ে আসলে এখন পর্যন্ত কোনো তথ্য জানা যায়নি। ধন্যবাদ শান্ত আপনাকে। দর্শক, হাবিবুর রহমান শান্ত জানাচ্ছিলেন ঠিক কোন পথে এভারকেয়ার হাসপাতাল থেকে প্রয়াত বেগম জিয়া তার বাসভবনে আসবেন, এবং তার বাসভবন থেকে চলে যাবেন মালিক মিয়া এভিনিউর জানাজা স্থলে। দর্শক, আপনাদের আরো কিছু তথ্য জানিয়ে রাখছি। এই মুহূর্তে আমরা আছি গুলশান 2 বেগম জিয়ার বাসভবন ফিরোজার ঠিক সামনেই 79 নম্বর সড়কের পরেই তার বাসভবন, এবং সেখানে যে অবস্থান সেখানে আমরা অবস্থান করছি। এবং এই মুহূর্তে এখানকার যে পরিস্থিতি, সাধারণত বেগম জিয়া যখন এই বাসভবনে আসতেন চিকিৎসা শেষে সেখানে, তখন দেখা যেত এই
এই স্থানীয় নেতাকর্মীদের ভিড়। তবে এই মুহূর্তে আসলে নেতাকর্মীদের খুব একটা ভিড় দেখা যাচ্ছে না। মানুষজন দূর দূরান্ত থেকে ছুটে আসছেন শুধুমাত্র তার জানাজাকে কেন্দ্র করে, এবং তারা সরাসরি মানিক মিয়া এভিনিউর দক্ষিণ প্লাজাতেই চলে যাচ্ছেন। এই মুহূর্তে এখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতি জোরদার করা হলেও নেতাকর্মীদের খুব একটা ভিড় দেখা যাচ্ছে না। দর্শক, গুলশান 2 থেকে সবশেষ তথ্য জানাচ্ছিলাম আমি শাহাদাত হোসেন কিফাত এবং সহকর্মী হাবিবুর রহমান শান্ত। সবশেষ তথ্য জানতে যুক্ত থাকুন বাংলানিউজ24.com এর সঙ্গেই।